আসুন আজ শুনি এমন এক গল্প যেখানে চরম কষ্টের মুখেও দেখানো হয়েছে অসীম দয়া। ঘটনার শুরু মক্কায়। নবীজি যখন এক আল্লাহর কথা বলছিলেন, চারদিক থেকে আসছিল প্রচণ্ড বাধা। এই কঠিন সময়ের মধ্যেই তার জীবনে নেমে আসে এক গভীর শোকের বছর, যা ইতিহাসে আমল হুজন নামে পরিচিত। প্রথমে চলে গেলেন তার রক্ষা কবচ চাচা আবু তালিব, আর এরপরই তার সবচেয়ে বড় সমর্থক প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় দাওয়াতের পথ যখন প্রায় বন্ধ, তিনি তখন নতুন এক আশায় তায়েফের দিকে রওনা হলেন। এই কঠিন যাত্রায় তার একমাত্র সঙ্গী ছিলেন তারই বিশ্বস্ত সাহাবী হজরত জায়েদ ইবনে হারিসার রাহ। তায়েফে পৌঁছে তিনি সেখানকার নেতাদের কাছে গেলেন। তার চাওয়া ছিল একটাই, মানুষকে আল্লাহর দিকে ডাকা। কিন্তু তার এই শান্তির আহ্বানের জবাবে মিলল শুধু নিষ্ঠুর অপমান আর বিদ্রোহ। একজন তো বলেই বসল, আল্লাহ কি তোমাকেই নবী বানানোর জন্য পেলেন? আরেকজন ঠাট্টা করে বলল, তুমি যদি নবী হও তোমার সাথে কথাই বলা যাবে না। আর তৃতীয়জন তো সরাসরি হুমকিয়ে দিয়ে দিল, এক্ষুনি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। এত অপমানের পরেও তিনি কিন্তু ধৈর্য হারাননি। তিনি তাদের জন্য ধ্বংস চাননি, চেয়েছিলেন হেদায়েত। এরপর তারা শহরের উচ্ছৃঙ্খল লোকদের লেলিয়ে দিল। শুরু হল পাথর নিক্ষেপ। তার পবিত্র শরীর রক্তে ভিজে গেল। হজরত জায়েবরা তাকে আড়াল করার চেষ্টা করছিলেন, কিন্তু পাথর বৃষ্টি থামছিলই না। ভাবুন তো, এমন রক্তাক্ত আর অপমানিত হওয়ার পর একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হতে পারে? কিন্তু তিনি আশ্রয় নিয়ে প্রতিশোধের কথা ভাবলেন না, বরং আল্লাহর কাছে এক মর্মস্পর্শী দোয়া করলেন। তার একটাই আরতি ছিল, নিজের কষ্ট নয়, বরং আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট থাকেন। ঠিক তখনই জিব্রাইল আলেন, প্রস্তাব দিলেন, আপনি চাইলে এই শহরটি 2 পাহাড় দিয়ে পিষে ফেলা হবে। এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি কি ন্যায় বিচার চাইবেন নাকি দেখাবেন করুণা? তিনি বললেন, না, বরং আমি আশা করি এদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। দেখুন, এই হল পার্থক্য। যেখানে আমাদের প্রতিক্রিয়া হতো রাগ বা প্রতিশোধ, তিনি দেখালেন ধৈর্য আর ক্ষমা। তাইফের এই ঘটনা আমাদের এটাই শেখায় যে ক্ষমা হল সবচেয়ে বড় শক্তি, আর ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা। আর দেখুন তার দয়ার ফল, যে তায়েফবাসী তাকে পাথর মেরেছিল তারাই পরে ইসলাম গ্রহণ করে। এই ঘটনাটি আমাদের ভাবায় কি করে এক মুহূর্তের দয়া ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে।